গরম নয় অথচ বিস্কুট থেকে বের হচ্ছে ধোঁয়া। কাপের ভেতর ঠান্ডা ঠান্ডা ধোঁয়া আর মুখে দিলে যেন ড্রাগনের মতো ধোঁয়া ছাড়ছে। এই মজার দৃশ্য দেখে হুমড়ি খেয়ে পড়ছে শিশু কিশোর তরুণরা। অনেকেই জানে না স্মোক বিস্কুট নামের এই ভাইরাল খাবারটি হতে পারে মৃত্যুর ফাঁদ। এই খাবারের নাম স্মোক বিস্কুট। আসলে এটি কোনো জাদু নয়, লিকুইড নাইট্রোজেনে ডুবিয়ে বানানো এই বিস্কুট খাওয়া এখন ভাইরাল ট্রেন্ড, যা খেতে হুমড়ি খেয়ে পড়ছে সবাই। বিপদ লুকিয়ে আছে এই ঠান্ডার মধ্যেই। তরল নাইট্রোজেন মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর, বিশেষ করে সেটি যদি খাবারের সঙ্গে সরাসরি মুখে যায়। নিরাপদ খাদ্য বিশেষজ্ঞদের মতে তরল নাইট্রোজেন খাদ্যনালী, মুখ, দাঁত এমনকি পাকস্থলীতেও ক্ষত তৈরি করতে পারে। এটি থেকে হতে পারে শ্বাসকষ্ট, হাইপোথার্মিয়া, এমনকি অঙ্গহানিও। আর এসব না জেনে বেশ মজা করে খাচ্ছেন সব বয়সী মানুষ। খাইনি আর কোনো দিন, এই ফার্স্ট খাইলাম দেখলাম সবাই খায় এবং এটা খাইলে নাকি মুখ থেকে ধোয়া বেরিয়ে যায়। পটুয়াখালী শিল্প ও বাণিজ্য মেলায় দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণের বিষয় স্মোক বিস্কুট। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে চলমান শিল্প ও বাণিজ্য মেলায় ঢুকলেই দেখা যাবে একটি ফুড কার্টের সামনে লেগে আছে অসংখ্য ভিড়। কৌতূহল আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য আগ্রহ নিয়ে অনেকেই কিনে খাচ্ছেন লিকুইড নাইট্রোজেনে ভেজানো এই স্মোক বিস্কুট। শিশুদের আবদার মেটাতে মেলায় এসে এই বিস্কুট কিনে দিতে বাধ্য হন অভিভাবকরা। তবে দোকানি জানান, ভোক্তাদের কৌতূহল সৃষ্টির জন্য খাবারের সাথে পরিমিত মাত্রায় এই রাসায়নিক দ্রব্য মিশ্রণ করা হয়, যার কোনো ক্ষতিকর প্রভাব নেই। আমরা মেলায় আসছি, মেলায় আসার পর দেখলাম গেট থেকে ঢোকার পরই এই যে একটি স্মোক বিস্কিট নামে বা এরকম কিছু এখানে বিক্রি হচ্ছে, যেটি তৈরি হয় লিকুইড নাইট্রোজেন দ্বারা। আমরা দেখার জন্য ট্রাই করলাম। এটা প্রচন্ড ঠান্ডা, আমার মতে মনে হয় যে এটা বাচ্চাদের জন্য খুবই বাচ্চাদের শরীরের জন্য ক্ষতিকারক হবে। এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস বলে, কেউ ড্রাইজ বলে। স্মোক বিস্কিট জাস্ট 2 মিনিট ফান। কেউ ভিডিও ভাইরাল হওয়ার জন্য টিকটক করে, কেউ ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে লাইভে যায়। ঠিক আছে, এটা জাস্ট 2 মিনিটের ফান, কোনো শারীরিক, কোনো শরীর, কোনো ক্ষতিকর নয়। এটা একটা মাপ আছে, আমাদের জানা আছে, মাপের বেশি দেওয়া যাবে না। কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাফ কথা, এই ধরনের রাসায়নিক সরাসরি খাবারে ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে বিভিন্ন জায়গায় আসলে তরল নাইট্রোজেনটা ব্যবহার করা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। বিভিন্ন ধরনের স্মোক বিস্কিট এবং পানীয় তৈরিতে ব্যবহার হচ্ছে। এটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। হঠাৎ করে যখন এটা গ্রহণ করা হবে তখন দেখা গেল বিভিন্ন টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পাকস্থলীতে গিয়ে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের পর্যাপ্ততা বাড়িয়ে দেবে এবং হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যেতে পারে এবং শিশুদের ক্ষেত্রে এটা আরো মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। টিকটকে ভাইরাল হতে গিয়ে যদি শিশুদের স্বাস্থ্য নিয়ে জুয়া খেলেন, তাহলে সেটি শুধু ব্যবসা নয়, অপরাধ। স্মোক বিস্কুট ট্রেন্ড না, বরং মৃত্যুর ফাঁদ। এখন সময় সচেতন হওয়ার, তাই প্রকাশ্যে এগুলো বিক্রি বন্ধ করার তাগিদ সচেতন মহলের। মোরশেদ আলম, সময়ের আলো।